220 টাকা, মাত্র 220 টাকা চুরির অভিযোগে ছেলেকে মারধর করা হচ্ছিল আর বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন বাবা। এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটিতে। অভিযোগ, দোকান থেকে 220 টাকা চুরি করেছে নাবালক ছেলে, তারপরই তাকে মারধর শুরু করা হয়। তখনই তাকে বাঁচাতে যান বাবা, তার মাথায় রডের আঘাত করা হয়। 220 টাকা চুরির অভিযোগে ছেলেকে বাঁচাতে গিয়ে এভাবেই বাবা খুন হয়েছেন বলে অভিযোগ। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি আগেই তুলেছিলেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, আর এবার রীতিমতন দলীয় কর্মী, সমর্থক এবং নেতাদের নিয়ে মিছিল বের করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। যেভাবে তৃণমূলের নেতা থেকে বিধায়কেরা লাগাতার হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে চলেছেন, তাতে সন্ত্রস্ত মুর্শিদাবাদের মানুষ, অভিযোগ করেছেন গৌরীশঙ্কর ঘোষ। দেখুন, রাজ্য জুড়ে তো বটেই, এই জেলাতেও আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আইনের শাসন নেই। এখানে জেহাদিদের শাসন চলছে, জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। এখানে ভারতবর্ষের জাতীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়, এখানে বিধায়কের পা কেটে দেওয়ার নিদান দেওয়া হয়। তাতে এই জেলার মানুষ ভীত সন্ত্রস্ত। মানুষ চাইছে আইনের শাসন এখানে কায়েম হোক। তৃণমূলের শাসনে আইনের শাসন হবে না, এটা মানুষ বুঝে গেছে। তাই আমরা জনপ্রতিনিধি, মানুষের চাপে, মানুষের যে চাহিদা, তাকে আমরা সম্মান জানাতে আমরা বলছি এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। আমাদের কদিন আগে দেখেছেন আমাদের সাংসদ নিশিকান্ত দুবে ঠিক আমার বক্তব্যকেই 2 বছর পর সংসদে তুলেছেন, এবং আমরা আশ্বাস পাচ্ছি যে এবার হয়তো কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদ এবং মালদার কিছু অংশ যেখানে আজকে আইনের শাসন নেই, সেই জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করবেন। ওই দাবিতেই আমাদের মিছিল এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই মিছিল। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে মিছিল বের করেন বিজেপি বিধায়ক, এবং মূলত বক্তব্য একটাই, যেভাবে লাগাতার তৃণমূলের নেতা থেকে শুরু করে বিধায়কেরা হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন, তাতে সন্ত্রস্ত মুর্শিদাবাদের মানুষ। সেই কারণে প্রয়োজন কেন্দ্রশাসিত অঞ্চলের। এর আগে আপনারা জানেন যে মোট 6টি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলেছিলেন নিশিকান্ত দুবে। একেবারে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে বিহারের 3টি পরে আরও একটি জেলা যোগ করেন, এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ, এই 6টি জেলা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি সংসদে দাঁড়িয়ে করেছিলেন নিশিকান্ত দুবে। আর আজকে সেই দাবিকে সামনে রেখে মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, এই দাবিকে সামনে রেখে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক মিছিল বের করলেন, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথে নামলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলছেন দেখব। বিজেপি নেতারা যতই বলছেন, বিরোধী দলের নেতা বলছেন, অন্যান্যরা বলছেন যে তাদের বাংলাকে ভাগ করবার কোনো রকম চিন্তা ভাবনা নেই, তারা বাংলা ভাগ সমর্থন করেন না। কিন্তু আমরা কোনো সময় দেখতে পাচ্ছি না যে তারা এই যে তারা দাবি করছেন আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন না। তো দাবি যখন সমর্থন করেন না, আপনার দলের লোকেরা যখন দল বিরোধী কোনো দাবি করছে, তখন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করাটাই তো পরোক্ষে বিজেপির সমর্থন করা। বিজেপি এই ধরনের দাবি, এই ধরনের বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতাকে মদদ দিয়ে তারা বাংলায় একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে, অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এ করে কোনো লাভ হবে না। বাংলার মানুষের প্রতিরোধের সামনে এরা খড়কুটোর মতন উড়ে যাবে। এর আগে আপনারা জানেন যে সংসদে দাঁড়িয়ে বিহারের 4টি এবং বাংলার 2টি, মালদা এবং মুর্শিদাবাদ জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মূল অভিযোগ তার ছিল, যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে জনবিন্যাস, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। সেদিন কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে, রাখবো আপনাদের সামনে। हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है।
ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है, और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए।